নমস্কার, সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর মেদিনীপুর স্টোরে আজকে কিন্তু একদম হই হই ব্যাপার। আমার আজকে মনে হচ্ছে নিজেকে দ্য মোস্ট আন্ডারড্রেসড উমেন অফ দ্য সেঞ্চুরি, কারণ আমার পাশে মাদার অ্যান্ড ডটার যাদেরকে বিউটিফুল লাগছে। আপনাদের সাথে আলাপ করার আগেই বলছি, মানে dazzling, fantastic and fabulous. Thank you so much. Thank you so much. Beautiful. আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা এসেছেন সময় বের করে, আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাই। আমার নাম রূপসা, একটু আলাপ করবো। আপনাদের নাম, আপনারা কোত্থেকে এসেছেন, কি করেন? আচ্ছা, আমি হাউস ওয়াইফ, আর আমার মেয়ে হচ্ছে প্রতিভা পাত্র, ও পড়াশোনা করছে। 2024 এ হচ্ছে যে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, দেন এখন পিএইচডি এর জন্য পড়াশোনা করছি। লাভলি। তো কি নিয়ে পারসিউ করছো পিএইচডি? পিএইচডি করার জন্য অ্যাকচুয়ালি প্রিপারেশনটা নিচ্ছি, এখন পিএইচডি চান্স পাইনি। তো আমার সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি মানে কেমিস্ট্রি তো আমি ভাবতেই পারছি না। একটু প্লিজ বলো, কোন ক্লাসে রিয়েলাইজ করলে তোমার কেমিস্ট্রির প্রতি ভালোবাসা? ছোট থেকে অঙ্ক আর হচ্ছে যে আপনার ম্যাথস আর সায়েন্সটা আমার ভীষণ ভালো লাগে। দিয়ে আস্তে আস্তে যখন মানে এইচএস দেওয়ার পরে, তখন আমি কখনোই ভাবিনি যে হচ্ছে যে আমি কেমিস্ট্রি অনার্স করব। তো আমার ফার্স্টে আমি ভেবেছিলাম হয় আমি মেডিকেল পড়বো, না হলে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, কিন্তু কোনোটাই সেইভাবে র্যাঙ্ক হয়নি। তো ওই জন্য আমি কেমিস্ট্রি অনার্সটাই চুজ করেছিলাম, যেহেতু কেমিস্ট্রিতে নাম্বারটা ছিল, তার জন্যই ভর্তি হয়েছিলাম। তারপর আস্তে আস্তে যখন পড়তে শুরু করলাম, তখন জিনিসটার প্রতি আস্তে আস্তে ভালোবাসা আসে। আর কেমিস্ট্রি ইজ এ মিস্ট্রি অ্যাকচুয়ালি। তো ওটার কেউ না পড়লে ওর মধ্যে কি আছে সে জিনিসটা কেউ বুঝতে পারবে না। অনেকেই মানে খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট, কিন্তু তারা হয়তো সেইভাবে ওই কেমিস্ট্রি সাবজেক্টটাকে অ্যাচিভ করতে পারে না। আর সাবজেক্টটা নিয়ে মানে প্রচুর দূর এগোনো যাবে প্রথমত। তো ওই জন্য এখন মনে হয় যে যেটা হয়েছে সেটা খুব ভালোর জন্যই হয়েছে, আর এটা আমার মানে ভবিষ্যতে ভীষণ ভালো হবে আর কি। লাভলি, মানে আমরা ভীষণ খুশি হয়েছি। এবং এই যে তুমি যতটা সুন্দরভাবে এক্সপ্লেন করলে, দ্যাটস আ বিউটিফুল ওয়ে। এবং এই যে মা মেয়ের বন্ড, মাকে কি বলে ডাকা হয়, মা মেয়েকে কি বলে ডাকে? আমি মাকে মাই বলে ডাকি, আর ওকে আমি লুসি বলেই ডাকি। ওর নাম প্রতিভা, কিন্তু বাড়িতে ওকে লুসি বলেই ডাকি। লুসি, হাউ সুইট। লুসিটা কি ছোটবেলায় লুচি খেতে ভালোবাসতো বলে? না না না, অ্যাকচুয়ালি এটা আমার বাবার দেওয়া নাম আর কি। বিউটিফুল বিউটিফুল। তো বাবা তো আজকে এখানে আসেননি, বাট না না, বাবা অ্যাকচুয়ালি রিটায়ার্ড করে গেছেন। 2 ইয়ার্স হয়ে গেল যে উনি রিটায়ার্ড করে গেছেন, কিন্তু উনি একটা মানে পার্মানেন্ট নয়, উনি একটা মানে ওনার অফিস থেকেই একটা জব দিয়েছে, তো উনি ওটাই এখন কন্টিনিউ করছেন আর কি। বাবার নাম হচ্ছে মধুসূদন পাত্র। দেখতে পাচ্ছি যে সেনকো গোল্ডেন ডায়মন্ডস মানে চারিদিকে আনন্দের সংবাদ। খুব ভালো লেগেছে। এই প্ল্যাটফর্মটা আমরা পেয়েছি, এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। It is our pleasure. এই মা মেয়ের বন্ড, এটা নিয়ে একটু জানবো। মা মেয়ের সাথে কি সব রকমের গল্প হয়, নাকি মেয়ে মাকে পায় একটু ভয়? কেমন হচ্ছে এনাদের সম্পর্ক একটু জানি, বরঞ্চ আমাদের শোনার কথা শোনায়। ছোটবেলা থেকে আমি ওদেরকে মানে খুবই আদর যত্ন করে যেমন মানুষ করেছি, যেমন শাসনও করতাম, কিন্তু ওদেরকে বন্ধুর মতো মিশেছি। হ্যাঁ, ওরা সবকিছুই আমার সঙ্গে শেয়ার করে, আমিও ওদের সঙ্গে প্রতিনিয়ত যা কিছুই হয় ওদের সঙ্গে আমি শেয়ার করি। সে বিষয়ে মানে কি বলবো, ওরা কোনোদিনই কোনো কিছুই লুকায় না। আর এখানে আসা, যেখানেই যাই আমরা সবাই একসঙ্গেই যাই। আমারও আরেকটা মেয়ে আছে, মানে ও তো বাইরে থাকে, ও পিএইচডি করছে। হ্যাঁ, আর আমার হাজবেন্ড তো খুব ব্যস্ত থাকে, সেই জন্য ওনাকে নিয়ে আমি আসতে পারি না। আর উনি তো এলআইসি ডেভেলপমেন্ট অফিসার, মানে ওনার খুবই চাপ। হ্যাঁ, সেই জন্য আমার মেয়ে হচ্ছে খুব বন্ধুর মতোই ও মেশে। ছোট থেকে আমরা 3 ভাই বোন, মানে দাদা আমার সব থেকে বড়, তারপরে আমার দিদি ভাই, তারপরে আমি আর কি। তো আমরা 3 জনেই পেঠাপেঠি একদম, মানে 1 বছরের মানে গ্যাপে আমরা হয়েছি। তো আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং, মানে ওই যে মানে ভীষণ শাসন বা ভীষণ বকাবকি এই জিনিসগুলো কখনোই আসেনি।
তো আর দিদি ভাই ছোট থেকে আমাকে মানে মানে বোঝানো কাউকে, তো সেটা আমাকে দিদি ভাই সবসময় বুঝিয়ে এসছে। মানে মায়ের থেকেও বলতে গেলে দিদি ভাই সবসময় বোঝাতো আর কি, প্রতিটা জিনিস, বা পড়াশোনা হোক বা সেটা নিজস্ব মানে প্রবলেম হোক, সে যেটাই হোক না কেন দিদি ভাই সবসময় মানে বেশি গাইড করে আর কি। তো যেটা বোঝা গেল যে মা শাসনও করেছে, আবার জান প্রাণ দিয়ে তো মা তো ভালোই বাঁচবেনি। তো আরো দুজনের কথা হলো বাড়িতে, দাদা এবং দিদি, তাদের নামগুলো জানতে পারি? মা কি বলে ডাকে? দিদি ভাইকে পূজা বলে ডাকে, আর দাদা ভাইকে শুভ বলে। পূজা, লুসি, শুভ। Yeah. বাহ। আর ভালো নামগুলো কি? শুভঙ্কর ছেলের নাম, আর বড় মেয়ের নাম স্বাগতা। বাহ বাহ, অসাধারণ। তো এই যে মায়ের মুখে আমি দেখতে পাচ্ছি ভীষণ উজ্জ্বল হাসি, মা পুরো মনে হচ্ছে যে মেয়ের সাথে যে আজকে যে এখানে এসেছেন সেজে গুজে, এই প্ল্যানিং যে কোথায় যাবো, কি পরে, কোন শাড়ি পরবো, কোন গয়না পরবো, সেটা কোন মেয়ের সাথে হয়? ছোট মেয়ের সঙ্গেই হয় বেশি। আর এই যে সেনকো গোল্ডেন ডায়মন্ডস এ আসা, কত বছর ধরে এখানে আসছেন, কেমন লাগে এখানে এসে সেটা যদি একটু বলেন। বহুদিন ধরে আসছি, বোধহয় 10 বছর তো হবেই। আচ্ছা, আরো বেশি। আমাদের এই সেনকো গোল্ডের সাথে সম্পর্ক অ্যাকচুয়ালি। আর রেগুলারই আসি, মানে প্রতি মাসে 2-3 বার করে হলেও আসা হয়। মানে 2-3 বার এখানে, ওখানে 2-3 বার, মানে 4-5 বার সবার হচ্ছে তো ব্যাপারটা, তাহলেই আমরা খুশি। হ্যাঁ হ্যাঁ। মাকে কি সব সিক্রেট বলা যায়? হ্যাঁ, বলাই যায়, সবকিছুই বলি মায়ের সাথে। আচ্ছা, যা নিজের পার্সোনাল কথা, পড়াশোনা, সবকিছুই বলা হয় মায়ের সাথে কথা। আচ্ছা। আর এই যে মা এরকম টুকটুকে, যাকে আমরা বলি টুকটুকে আপেলের মতো ফর্সা, মায়ের গায়ের রং করতে গেল মায়ের মা না মায়ের বাবা না কি ভাবে? এটা আমার মায়ের কাছ থেকে এসছে, তাই না? মা খুব টুকটুকা ফর্সা ছিলেন আর কি। আর যখন আর না, মায়ের মতো মুখটা নয়, কিন্তু গায়ের রংটা মায়ের মতো। আর আমার বয়স যখন 2 বছর, তখন আমার মা মারা যায়। হ্যাঁ, আমি খুব ছোট থেকেই মানে মাতৃহারা, সেই জন্য আমার সন্তানদেরকে খুব আমি আগলে রাখি, যাতে ওরা যেন না কোনোদিন মানে মায়ের অভাব না অনুভব না করতে পারে। নিশ্চয়ই, মানে এর থেকে কিছু বলার নেই। আমরা কিন্তু মন খারাপের কথা বলবো না। আমারও মা নেই, আজ 20 বছর, আমার মাও শুধুই স্মৃতি। কিন্তু আমরা সবকিছু অতিক্রম করে, স্পেশালি যখন আমরা সেনকো গোল্ডেন ডায়মন্ডস এ এসেছি, আমার মনে যতই মেঘ দুঃখ যাই হোক না কেন, একবার এই কাঁচের দরজা দিয়ে যেই ঢুকলাম, মেদিনীপুরের এই স্টোরটা এত বিউটিফুল, এবং সবচেয়ে আমার পার্সোনালি যেটা ভালো লেগেছে, সবার মুখে একগাল হাসি, প্রত্যেকজন মানুষ এখানে এত আন্তরিক, তাদের ব্যবহার। তো এই যে ফ্যামিলিতে আপনারা একসাথে আছেন, মেয়ে তো বলেন বাইরে পড়াশোনা করছে। আমার মাস্টার ডিগ্রি এনআইটি রাউরকেলা, তো অলমোস্ট 1.5 year মতো হয়ে গেল কমপ্লিট হবে। তো তারপরেই অ্যাকচুয়ালি আমি এটা পিএইচডির জন্য চেষ্টা করে যাচ্ছি আর কি, এখনো পাইনি, চেষ্টা করছি। দেখো, I always believe in something called the power of spoken words. What I want is what I should say. কারণ আমি যেটা চাই, আমি যদি নাই বলি, নিজেকেই যদি বিশ্বাস না করাতে পারি যে আমি পাবো, তাহলে কি আর আসবে বলুন কাছে? তো নিশ্চয়ই, তাই না? চেষ্টা করে যেতে হবে। এবার দেখুন, আমাদের অনুষ্ঠানের নাম শোনা কথা, কথা শোনা। এটাতে আমাদের র্যাপিড ফায়ার থাকে। র্যাপিড ফায়ারটা শুরু করি, ছোট্ট প্রশ্ন ছোট্ট উত্তর। প্রথম প্রশ্ন, শোনা কথা, কথা শোনা। আপনাদের জীবনে নিশ্চয়ই প্রতিনিয়ত আমরা সবাই, আপনাদের যেরকম হয় আমাদেরও হয়, যে অনেক কথা শুনছি, সব মানুষ কত কথা বলছে, কিন্তু কিছু মানুষের কিছু কথা থাকে যেটা কানে থেকে মনে রয়ে যায়। দে রিমেন লাইক গোল্ডেন ওয়ার্ডস। হতে পারে গুরুজনদের কথা, হতে পারে কোনো টিচারের কথা, হতে পারে বন্ধুর কথা, সমবয়সী বা কেউ ঘনিষ্ঠ মানুষও বলতে পারতো ইন্টারেস্টিং কিছু। এমন কিছু কথা যেগুলো আপনাদের জীবনে একদম গোল্ডেন ওয়ার্ডস, শোনা কথা, কথা শোনা। একটা স্মৃতি মনে হচ্ছে, ছোটবেলাকার স্মৃতি। আমি যখন ক্লাস 8-এ পড়তাম, তখন 8 থেকে যখন অন্য স্কুলে যখন ভর্তি হয়েছি, তখন আমি আমাদের স্কুলের স্যার আর কি, আমি যেটা দিয়ে অন্য স্কুলে যেতাম, উনি সেই রাস্তা দিয়েই উনি যেতেন। আর আমার বাবা হচ্ছে একজন মানে ডাক্তার ছিলেন, ওনার সঙ্গে পরিচয় ছিলেন। তখন বলতেন যে আমার সঙ্গে আরেকটা আমার বান্ধবী যেতেন, সে খুব কালো আর আমি ততটাই আর কি ফর্সা।
সেই জন্য স্যার আমাকে বলতেন আর কি, যে যেন মা দুর্গার মতো যাচ্ছে আর ও যাচ্ছে যেন মা কালীর মতো। সেই স্মৃতিটা আমার খুব মনে পড়ে। বাবা অবশ্য নেই, কিন্তু কথাগুলো খুব মনে পড়ে। তো আমার বাবাকেই আমি প্রথম স্থান দেব। তো তার একটা কথা আজও মনে থাকবে, এখনো উনি আছেন। তো সেটা হলো যে পড়াশোনা না করলে তোমাকে কেউ মূল্য দেবে না। তোমার যতই সোনা থাক বা তোমার শরীরে যত কিছুই যা অঙ্গই দেওয়া হোক না কেন, তোমার নিজের মূল্য হচ্ছে তোমাকে নিজেকেই তৈরি করতে হবে। তো এই জিনিসটাই আমার মানে সারা জীবন মনে থাকবে, যে নিজের মূল্য নিজেকে যবে দিতে পারবো তবেই হচ্ছে আমাকে অন্যরা আমাকে মূল্য দিতে পারবে। সাধারণ মানে আমার মনে হলো যে আপনি যে কথাটা বললেন, নিজের মূল্যটা আগে বুঝতে হবে। যতই সবকিছু থাকুক, নিজের মূল্যটা আসলে আগে বুঝতে হবে। ওকে, গম্ভীর গম্ভীর কথা হচ্ছে, খুব দারুণ লাগছে আপনাদের সাথে কথা বলতে। থ্যাংক ইউ। রাবির ফায়ারের পরবর্তী প্রশ্ন, কোন একটা রান্না টেবিলে আসলে বাড়ির সবাই খুশি? ওটা তো মাটন সব সময়। ওটাই মাটনটা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাটনটা কি মানে কষা কষা না ঝোল ঝোল না রোগান জোশ, কিরকম জাতীয়? হালকা ঝোল। হালকা ঝোল, যেটা গ্রেভি থাকবে একটু একটু, অল্প ঝোল থাকবে। অল্প। আচ্ছা, কিন্তু আলু থাকবে না? আলু থাকবে না? অবশ্যই আলু থাকবে। থাকবে না? দেখুন মানে কি বলুন তো, সোনা দানা খাবার দাবার যেগুলো জীবনের একদম ভালোবাসার ব্যাপার, সেগুলো একটু ডিটেইলে না জানলে বুঝলে হয় না, তাই না? এবার একটু সোনার কথা হোক, কারণ সেন্ট্রো গোল্ড এন্ড ডায়মন্ডস এ এসছি, আর চারিদিকে ভাবে গোল্ড ডায়মন্ড। আপনারা জেনারেলি ও যেরকম বললো সোনা পছন্দ, আপনারা কি সোনা নাকি প্লাটিনাম নাকি ডায়মন্ড কোনটা পছন্দ? আমারও সোনা পছন্দ, হ্যাঁ খুবই পছন্দ। তো এবার ধরুন মানে দ্য ওয়ান্ডারফুল টু গার্লস ইউ হ্যাভ, যেটা হয় বাড়িতে লক্ষ্মী জন্মালেই সবাই একটা একটু বিয়ের জন্য গয়না একটু, তো এই বিয়ে জাতীয় সাবজেক্টটা কি গল্প হয় বাড়িতে? হ্যাঁ হয়, প্রতিনিয়তই হয়। কিন্তু ওরা তো বলে একটু মানে আমাদেরকে সময় দিতে হবে, নিজের পড়াশোনা কমপ্লিট করি। কিন্তু আমি কিন্তু মানে গয়নার ব্যাপারে একটু একটু করে কিছু সঞ্চয় করে রেখেছি। প্রায় আমি মানে কি বলবো, নিয়মিত এখানে আমি আসি, আর যেটাই আমার ভালো লাগে সেখানে এটা বুক করে চলে যাই, কিছুদিন পরে হলেও নিয়ে নিই। হ্যাঁ, তো এই যে ড্রিম ওয়েডিং জুয়েলারি বলে একটা ব্যাপার থাকে না, যে বিয়েতে এটা মেয়েকে বা পরবো, মেয়েকে পরাবো বা নিজেও পরবো। দেখুন বাড়িতে মেয়ে বিয়ে হলে মা একটা গয়না এরকম নতুন, এটা তো হবেই, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সো হোয়াট ডু ইউ থিংক, তোমার বিয়েতে বা তোমার দিদির বিয়েতে মায়ের ওয়েডিং ড্রিম জুয়েলারিটা কি হওয়া উচিত পরা? হ্যাঁ, যেরকম উনি একটা পরে আছেন মফ চেন আর কানে পাশা, উনি পার্সোনালি এটাই পছন্দও করেন। তো ওইটা আমার মনে হয় এটাই বেস্ট মানে লুক হবে। আর আপনার কি ইচ্ছে, দুই মেয়েকে কেমন ভাবে? আমি দুই মেয়েকে মানে কি বলবো, আমার বলছি তো সোনার প্রতি খুবই নেশা, কিন্তু আমি খুব মানে গর্জাস লুকে দেখতে চাই ওদেরকে, মানে গর্জাস লুক করাতে চাই আর কি। মানে বেশ মাথায় হাতে পুরো না? হ্যাঁ 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 একদম। হ্যাঁ, আজকাল যতই বলিউড ওয়েডিং দেখি হালকা ফিকে জিনিসপত্র পরে লোকজন গ্র্যান্ড ওয়েডিং করছে, কিন্তু কোথাও না বিয়ে মানে বেশ লাল টুকটুকে একটা ব্যাপার, মানে আমার তো তাই মনে হয়। আপনাদের? হ্যাঁ ওই ব্যাপারটাই আমাদেরও খুব পছন্দ। ব্রাইড মানে একটা তো সোনা মানে একটা আলাদাই লুক দেয়। আর বেনারসি শাড়িটা কি রঙের? এখনো সেরকম মানে এই যে মুখের একগাল হাসি, এটা কিন্তু আমার মনে হয় বেস্ট জুয়েলারি। মানে মানুষ অফকোর্স গলায় একটা দারুণ ডায়মন্ড বা গোল্ড করলে অবশ্যই তাকাবো, ভালো লাগবে, কিন্তু মানুষের পার্সোনালিটির উপরে কিন্তু নজরটা আগে পড়ে। তাই আপনারা যখন এসেছেন, যখন থেকে আমি দেখছি কনস্ট্যান্টলি, আমি দূর থেকে হয়তো দেখছি, বাট এই যে সবসময় মায়ের মুখে একগাল হাসি, মানে এটা তোমাকে লাইফে কত ইন্সপায়ার করে? ভীষণ ভাবেই করে, কারণ আমার বন্ধু বান্ধব যারা সবাই আছে তারা আমার থেকে মায়ের লুকটাকেই বেশি পছন্দ করে, এবং তারা সবসময় বলে কাকিমা এত হাসি খুশি যে মানে ভীষণ ভালো লাগে আর কি। তো তখন ওই যে কথাগুলো শুনলে ভীষণ ভালো লাগে, আর নিজেকে মনে হয় যে নিজেও যদি ওইভাবে থাকতে পারি পরবর্তী জীবনে, তাহলে মনে হয় মানে আরো ভালো হবে আর কি। বিয়ের কথা তো হলো, আর ছেলের কি বিয়ে হবে? হ্যাঁ 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 হবে তো। হ্যাঁ হ্যাঁ, তো ছেলের বউ আর জামাই, তাদের জন্য কি আহাম ধাহাম রাজভাড়া ওগুলো সব
আস্তে আস্তে দেখা চলে হচ্ছে? আমি কিছু কিনে রেখেছি, বৌমার জন্য কিছু কিনে রেখেছি। হ্যাঁ তাহলে তো ঠিক আছে, তাহলে তো ভালো। না এমনি আগে থেকেও যখন ফিস্ট হচ্ছিল না তখনও আমি কিনে রেখেছিলাম, যে আমি বাঁচবো না মরবো জানি না, আমি বৌমার জন্য কিছু অন্তত করে রাখি। আচ্ছা, এনার গোলার নেকলেস করে রেখেছি বৌমার জন্য, কানের করে রেখেছি, নোয়া করে রেখেছি, যেগুলো আর কি লাগে আর কি টুকটাক করে রেখেছি, যেটা ভালো লাগে আমি মানে কি বলবো নিয়ে নিই আর কি। আপনাদের এমনি বেড়ানো ঠাড়ানো ফ্যামিলি? হ্যাঁ আমরা খুব বেড়াতে যাই, আর বেড়াতে আমার খুব ভালোও লাগে। আমরা ফ্যামিলি বাড়ির সবাই মিলেই যাই বেড়াতে। ড্রিম ডেস্টিনেশন যদি হয় একটা পাত্র পরিবারের, কি হবে? কাশ্মীরটা এখনো ঘোরা হয়নি, যেটা মানে দরকার আর কি। কাশ্মীর ট্রিপটা আমরা নেক্সট মানে প্ল্যানে রাখছি। লাভলি। আর বৌদি? আমারও তাই সেম। এটা ইজিয়েস্ট বলে দেওয়া, মেয়েরা যেটা বলছে সবাই ওটা আমাদের অনেক দিনের ইচ্ছে কাশ্মীর যাওয়ার আর কি। অফকোর্স আমরা আন্দামান, রাজস্থান, তারপরে বাকি যেগুলো টুকটাক মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, তারপরে হচ্ছে যে ভাইজাগ, এগুলো কমপ্লিট করে নিয়েছি। তো ওইটা এর মধ্যে কাশ্মীরটাই বাকি আছে, তো কাশ্মীরটা কমপ্লিট হয়ে গেলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এই যে আপনারা তো বেড়াতে যান, আমি এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই যে পরিবারের সুখ, পরিবারের আনন্দ আর বেড়াতে যাওয়া, এটা আপনাদের কাছে কতটা কানেক্টেড মনে হয়? মানে মেন্টাল হেলথ অফ আ ফ্যামিলি, মেন্টাল ওয়েলবিইং অফ আ ফ্যামিলি, সবার আনন্দ হই হই করে এই যে বেড়াতে যাওয়া মানে একটা প্রিপারেশনটাও কিন্তু একটা আনন্দ। পুজো আসছে মতো একটা ব্যাপার। তো বেড়াতে যাওয়া, পরিবারের আনন্দ সুখ, আপনার কাছে কি মনে হয়েছে বৌদি, এটা কতটা কানেক্টেড? আর যারা এখন ধরুন অনেকে আছে না, হ্যাঁ যাবো, এখন কাজ করছি না, টাকা খরচা হবে না, ছেলেটার টিউশন, বেড়াতে যায় না, শুধু জমিয়ে যাচ্ছে আর সময় এগিয়ে যাচ্ছে, কি বলবেন? আমার হাজবেন্ড একটা কথাই বলে, শুধু টাকা জমিয়ে রাখলে হবে না, বেড়াতে যেতে হবে, মনটা ভালো থাকবে। হ্যাঁ, যা মানে সারা বছর তো চাপের মধ্যে থাকে, কিছু কিছু সময় একটু বেড়াতে গেলে খুব ভালো লাগে। মনের মধ্যে যে চাপটা থাকে সেটা মানে কি বলবো, মানে সেটা মনটা খুব ফ্রেশ হয়ে যায়। একদম। অ্যাকচুয়ালি আমরাও হচ্ছে যে পড়াশোনার মধ্যে থাকি, সব সময় একটা প্রেশার কাজ করে, তো যখন এই প্ল্যানটা করা হয় তখন হচ্ছে যে মানে আমাদের একটা মানে মেন্টাল হেলথ সবসময় কাজ করে। 5 দিন হোক 6 দিন হোক যাই হোক, ওই ছোট টাইমটার মধ্যে দিয়ে অনেকটা রিল্যাক্সেশন আসে আমাদের, মানে সবার ক্ষেত্রে, আমাদের 3 ভাই বোনের ক্ষেত্রে এটা অনেকটাই এফেক্ট কাজ করে আর কি। কথাটা দেখে মনে হচ্ছে যে মাকে তোমরা অনেক আদর টাদর চটকারি এরকম হয়, এটা কি হয় মাকে? হ্যাঁ, খুবই করা হয়, খুবই হয়, মা মেয়ে সবসময়ই হয়। ভীষণ 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 মিষ্টি, মানে এর থেকে ভালো তো সে তো নিশ্চয়ই। আমার তো ভীষণ ভালো লাগলো আজকে আপনাদের সাথে আলাপ করে, এবং পাত্র পরিবারের সাথে মনে হচ্ছে আরো অনেক মুহূর্ত চাই। তো হয়তো আজকে এখানে আড্ডা হবে না, কিন্তু আরো অনেক আনন্দ অপেক্ষা করছে আই এম শিওর। আর তোমাদের কেমন লাগলো? সরি, তুমি আমার থেকে এতটাই ছিল, তুমি বলে ফেললাম। একদমই অবশ্যই ঠিক আছে, আপনি তো আমার মায়ের মতোই, অবশ্যই বলবেন। হ্যাঁ, মানে প্রায় আর কি, মানে অলমোস্ট কোনো অসুবিধা নেই। এই ব্যাপারটা তোমাদের কেমন লাগলো সেনকো গোল্ডেন ডায়মন্ডস এ এসে? কারণ তোমরা সবসময় আসছো, আজকে শোনা কথা শুনে এসে কেমন লাগলো? সত্যি কথা বলতে গেলে এই প্ল্যাটফর্মটা পাবো আমি কখনোই ভাবতে পারিনি। তো আমাদেরকে এই প্ল্যাটফর্মটা এত মানে দেওয়ার জন্য মানে এই সেনকো গোল্ডের মানে পরিবারকে এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মানে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো লাইফে, মানে অলমোস্ট সারা লাইফ আমি মনে রাখার চেষ্টা করব। আমার তো খুবই ভালো লেগেছে, মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এভাবে আসতে পেরে আপনাদের সঙ্গে আলাপ হয়ে এতটাই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আর আমি সত্যি বলতে আমি আপনার দিক থেকে চোখ সরাতেই পারছি না, এত স্নিগ্ধ লাগছে। এবং ইটস লাইক আমি হয়তো জানি না মেয়ের বিয়েতে নেমন্তন্ন পাবো কিনা, এবারে একটা ছোট্ট ঝলক মনে হলো যেন আজকে পেয়ে গেলাম সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর মিডনাপুর স্টোরে। আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদেরকে সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর তরফ থেকে। এবং আজকে আমাদের ভীষণ ভালো লাগছে, কারণ আমাদের যিনি স্টোর ওনার, ফ্র্যাঞ্চাইজি ওনার, তাদেরকে আমরা পেয়েছি এখানে, এবং তাদের হাত থেকে আমরা তুলে দেবো একটা ছোট্ট মেমেন্টো আপনাদেরকে। নমস্কার, আমি সন্দীপ মাইতি। নমস্কার, আমি সৌম্যশ্রী চক্রবর্তী। থ্যাংক ইউ সো ভেরি মাচ।
নমস্কার, আমি সোমনাথ মুখার্জি, মেদিনীপুর সেনকো গোল্ড স্টোর ম্যানেজার। তো আজকে প্রতিভা পাত্র এবং তাপসী পাত্র যিনি মামে এসেছেন, উনি আমাদের খুবই একদম রয়্যাল কাস্টমার। উনি আমাদের এখানে ওনার মেয়ের বিয়ের জন্য খুব বড় অ্যামাউন্টের একটা আমাদের যেটা মান্থলি স্কিম আছে স্বর্ণজয়না, সেই স্কিমটা উনি চালু করেছেন এবং সেই স্কিমের মাধ্যম ছাড়া উনি যখন যেটা পান, যখন যে নিউ ডিজাইন লঞ্চ হয় সেটা উনি আমাদের কাছে পারচেস করেন। মেদিনীপুর সেনকো গোল্ডে আপনাদের সবাইকে আসার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।